জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় বন্ধুরা, আজ আমরা কথা বলবো প্রেরণা নিয়ে, একটি অদৃশ্য শক্তি যা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। হয়তো আপনার জীবনে সমস্যার পাহাড় জমেছে, হয়তো ব্যর্থতা আপনাকে হতাশ করে তুলেছে, কিন্তু মনে রাখবেন, কোনো মানুষ জন্মগতভাবে সফল নয়। প্রতিটি সাফল্যের পেছনে থাকে নিরলস পরিশ্রম, ব্যর্থতার শিক্ষা আর দৃঢ় মানসিকতা। ব্যর্থতা মানেই শেষ নয়। জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু ব্যর্থতা মানে আপনি শেষ হয়ে গেছেন তা নয়। এটা মানে আপনি শিখছেন। টমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন বৈদ্যুতিক বাতি আবিষ্কারে। তিনি বলেছিলেন, আমি 1000 বার ব্যর্থ হইনি, আমি 1000টা উপায় শিখেছি যেভাবে বাতি তৈরি হয় না। তাই ব্যর্থতা কি শত্রু নয়, বন্ধু ভাবুন, কারণ ব্যর্থতা শেখায় কিভাবে উন্নতি করতে হয়। লক্ষ্য নির্ধারণ সাফল্যের প্রথম ধাপ। কোনো মানুষ লক্ষ্য ছাড়া সাফল্য পায় না। আপনার লক্ষ্য হতে পারে বড় বা ছোট, কিন্তু থাকতে হবে স্পষ্ট। লক্ষ্য না থাকলে জীবন দিশাহীন নৌকার মতো, যাকে যে বাতাস ঠেলে দেয় সেদিকেই চলে। লক্ষ্য লিখে রাখুন, ভাগ করুন ছোট ছোট ধাপে। প্রতিদিন তার দিকে একটু একটু করে এগিয়ে যান। আত্মবিশ্বাস, নিজের ওপর বিশ্বাস রাখুন। অন্য কেউ যদি পারে, আপনিও পারবেন, কিন্তু প্রথমে আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। কেউ যদি আপনাকে বলে তুমি পারবে না, হাসুন এবং মনে মনে বলুন, তুমি যা ভাবছ আমি তার থেকেও বড় স্বপ্ন পূরণ করব। অলসতার কোনো শর্টকাট নেই, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনার স্বপ্নের দিকে একান্তভাবে কাজ করতে হবে। মনে রাখবেন, প্রতিটি সফল মানুষের পেছনে থাকে অগণিত রাতের পরিশ্রম, অবিরাম চেষ্টা আর আত্মবিশ্বাস। সময় সবচেয়ে বড় সম্পদ। ধনী গরিব সবাইকে দিনে 24 ঘণ্টা দেওয়া হয়। যে ব্যক্তি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে, সাফল্য তার হাতের মুঠোয় চলে আসে। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না। প্রতিদিন একটি টু ডু লিস্ট বানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করুন। একটি উদাহরণ। একজন দরিদ্র ছেলে ছিল, পড়াশোনার জন্য পর্যাপ্ত টাকা ছিল না। দিনে খেটে খাওয়া, রাতে কেরোসিনের আলোতে পড়াশোনা। সবাই বলেছিল সে কিছু করতে পারবে না, কিন্তু সে হাল ছাড়েনি। আজ সে একজন সফল ডাক্তার। প্রিয় বন্ধু, আপনার স্বপ্ন হয়তো এখন অনেক বড় মনে হচ্ছে। হয়তো মানুষ আপনাকে নিয়ে হাসছে, বলছে অসম্ভব। কিন্তু মনে রাখবেন, অসম্ভব বলে কিচ্ছু নেই। স্বপ্ন বড় হতে হবে, আর স্বপ্ন পূরণের জন্য সাহস রাখতে হবে। অ্যাব্রাহাম লিঙ্কন জীবনে বহুবার ব্যর্থ হয়েছিলেন। নির্বাচনে হেরেছেন, ব্যবসায় ব্যর্থ হয়েছেন, ব্যক্তিগত জীবনে দুঃখ পেয়েছেন, কিন্তু হাল ছাড়েননি। পরিশেষে তিনি আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন। তার মতো আপনিও নিজের স্বপ্ন পূরণ করতে পারেন, যদি হাল না ছাড়েন। ভয়কে জয় করুন। আমাদের জীবনে সবচেয়ে বড় বাধা বাহ্যিক নয়, অভ্যন্তরীণ। আমরা অনেক সময় ব্যর্থতার ভয়, লোকের সমালোচনার ভয়ে, অজানার ভয়ে পিছিয়ে যাই। কিন্তু প্রশ্ন করুন নিজেকে, ভয় কি সত্যিই বাস্তব, নাকি এটা আপনার মনের তৈরি দেয়াল? ভয়কে মোকাবেলা করার উপায়: ১. ছোট ছোট কাজে নিজেকে প্রমাণ করুন। ২. ব্যর্থতাকে শিক্ষক হিসেবে গ্রহণ করুন। ৩. নিজের সক্ষমতাকে মনে করিয়ে দিন, আমি পারব। পজিটিভ চিন্তা, মানসিকতার পরিবর্তন। যেমন চিন্তা করবেন তেমনই জীবন গড়বে। যদি আপনি সারাক্ষণ ভাবেন আমি পারব না, তাহলে অবচেতন মনও সেই নির্দেশ মেনে চলবে। বরং প্রতিদিন নিজেকে বলুন, আমি সক্ষম, আমি সঠিক পথে আছি, আমার স্বপ্ন পূরণ হবেই। এই অ্যাফার্মেশন বা ইতিবাচক বাক্যগুলো বারবার বললে মনের শক্তি বাড়ে। আপনার চারপাশের পরিবেশ, আপনার আশেপাশের মানুষরা আপনার মানসিকতাকে প্রভাবিত করে। যদি সবসময় নেতিবাচক মানুষদের সাথে থাকেন, যারা শুধুই সমালোচনা করে, তারা আপনার মনোবল কমাবে। বরং ইতিবাচক, পরিশ্রমী এবং স্বপ্নবাজ মানুষের সাথে থাকুন। একটি কথা মনে রাখবেন, আপনি যে 5 জনের সাথে বেশি সময় কাটান, তাদের মতোই হয়ে ওঠেন। প্রেরণার গল্প 2। নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাগারে কাটিয়েছেন, কিন্তু মুক্তির পর তিনি প্রতিশোধ নেননি,
বরং ক্ষমা এবং ভালোবাসার মাধ্যমে জাতিকে একত্রিত করেছিলেন। তিনি প্রমাণ করেছিলেন মানসিক শক্তি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি দুনিয়া বদলাতে পারে। নিয়মিত অভ্যাসের শক্তি। সাফল্য বড় কোনো একদিনের কাজ নয়, এটা প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার ফল। প্রতিদিন 1 ঘন্টা ভালো বই পড়ুন, নতুন কিছু শিখুন, শরীরচর্চা করুন, মনকে ধ্যানের মাধ্যমে শান্ত রাখুন। এই ছোট অভ্যাসগুলোই আপনাকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যাবে। প্রতিযোগিতা নয়, নিজেকে জিতুন। মানুষ প্রায়ই অন্যের সাথে নিজের তুলনা করে হতাশ হয়, কিন্তু সেরা প্রতিযোগিতা হলো নিজের সাথে। গতকালের থেকে আজ একটু ভালো হন, আজকের থেকে আগামীকাল একটু উন্নতি করুন। ছোট অগ্রগতি হলেও তা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। বন্ধুরা, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই নতুন একটি সুযোগ। অনেক সময় আমরা ভাবি, আমি পারব তো? এই প্রশ্নটাই আমাদের পিছিয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, যেদিন আপনি নিজের ওপর বিশ্বাস রাখতে শিখবেন, সেদিনই সাফল্যের দরজা খুলে যাবে। আপনার স্বপ্ন যত বড়ই হোক না কেন, শুরুটা সবসময় ছোট হয়। ব্যর্থতা আসবে, মানুষ আপনাকে অবমূল্যায়ন করবে, কিন্তু এটাই জীবনের নিয়ম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হাল না ছাড়া। যে বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, সেই আসল যোদ্ধা। আজ থেকে ঠিক করুন, অন্যের কথা শুনে নিজের স্বপ্নকে থামিয়ে রাখবেন না। পরিশ্রম করুন, শিখুন, চেষ্টা করুন। সময়ের সাথে সাথে আপনার পরিশ্রমই আপনার পরিচয় তৈরি করবে। মনে রাখবেন, কখনোই নিজের ক্ষমতাকে ছোট করে দেখবেন না। প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে আরও ভালো করার চেষ্টা করুন। সাফল্য একদিনেই আসবে না, কিন্তু ধৈর্য আর পরিশ্রম থাকলে তা নিশ্চিতভাবে আসবেই। আপনি পারবেন, কারণ আপনার মধ্যেই রয়েছে সেই শক্তি যা আপনাকে স্বপ্নের চূড়ায় পৌঁছে দেবে। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং শুরু করুন আজ থেকেই।